আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরে আগিলা দিনের কথা মনে কইরা আজগা সুগুর দিয়া হাঁসটা মাছ দিয়ে রান্নু। মানে পাঁচ মিশালি মাছ দিয়ে আঙ্গদেশ আবার হাঁসটা মাছ কয়, বুঝছেন? আমি হইলাম কুমিল্লার মাইয়া তো, সব বাঙালি বাঙালি কথা কই। মানে আমগো দেশে যা কয় তাই কই, এত শুদ্ধ মধ্য ভাষা আমার আবার ভাল লাগে না। দেখেন এই মাছটি দিয়া সুগুরটা দিয়া কিভাবে হাঁসটা মাছটি দিয়ে আমি একটু মানে টক টক একটা তরকারি রান্ধি আর কি। প্রথমে এটার মধ্যে তেল দিয়ে পরে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হইব, তারপর মাছ দিয়ে কি সুন্দর একটা তরকারিতে রান্না করবো গো। এটার মধ্যে করলাম কোনো তরকারি মরকারি দিতাম না, বুঝেন নাই? এটার মধ্যে দিই মুখ শুধু টক, মানে এই চুগুরগুলা। আপনারা খেয়াল করেন এভাবে যদি শুধু মাছ দিয়া মানে চুগুর দিয়া রান্না করেন না, সেই মজা লাগে, বুঝছেন? মাঝে মাঝে এভাবে রান্না করবেন। সব সময় এক আইটেম খাবার কিন্তু ভাল লাগে না, মাঝে মাঝে ভিন্ন স্বাদের ভিন্ন রকমের আইটেম করে খাইবেন, দেখবেন কিন্তু আসলেই অনেক মজা। চেষ্টা করবেন আর কি, এজন্য তো আমি আমনে করে শিখাই যাতে মুখে রুচি আসে। প্রতিদিন এক জিনিস কিন্তু ভাল লাগে না, যেমন প্রতিদিন পোলাও মাংস ভাল লাগে না, রোস্ট ভাল লাগে না, গরুর মাংস ভাল লাগে না। এই জন্য মাঝে মাঝে ভিন্ন ধরনের ভিন্ন আইটেমের খাবার খাবেন। তারপর পেঁয়াজটি যখন দেখবেন একটু বাদামি কালার এবো, তখন আপনি হলুদের গুঁড়া দিয়ে দিবেন। হলুদের গুঁড়া দিয়া তারপরে দিয়ে দিবেন আবার আপনার মরিচের গুঁড়া। হলুদ মরিচ সবই তো লাগবে, বুঝেন না? মরিচের গুঁড়া দিবেন, দিয়া পরে আবার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। মানে তরকারির মধ্যে যা লাগে আর কি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আপনার স্বাদ মতো লবণ দিয়া তারপরে আমি কিভাবে রান্না করি এটা দেখেন। যখনকা দেখবেন যে ইয়াটা হয়েছে, মানে তরকারিটা কষানো হয়েছে আর কি, মানে মশলাটা কষানো হয়েছে, যখন তেলটা একটু উপরে উঠবো, তখনকে আপনারা করবেন কি ইয়াগুলো দিয়ে দিবেন। ওই যে যেই চুকুরগুলা, আমি তো চুকুরের ভিডিওটা মনে হয় কালকে না পরশু দিছি, অবশ্যই দেখছেন কি সুন্দর চুকুর গাছ। মানে চুকুরগুলা গিয়ে একটু মানে ইয়ে হয়ে গেছে গা, বয়স বেশি হয়ে গেছে গা, বুঝছেন? বয়স বেশি হলে যেমন কোনো কিছুই ভাল লাগে না, তেমন সুগুরটিও তো বেশি সুবিধার না, বুঝছেন? এর জন্য কিন্তু সুগুরটি একটু আস্তে আস্তে রয়েছে। আর যদি সুগুরটি একদম ইয়া হইতো, করা হইতো, মানে ঠিক মতো বয়সের হইতো, তাহলে দেখতেন এটা যদি আমি দেওয়ার সাথে সাথে সুগুরটি গইলা একদম সুন্দর একটা কালার বেরিয়ে লইলে। যেহেতু আমি ঢাকা শহর থাই, বুঝছেন, সেদিনকে একটু গ্রাম এলাকার যাইয়া ভিডিও করানোর লাগে, কত এলাকার যাওয়ার লাগে, বুঝেন না? পরে হ্যান তেনে গিয়ে এটি আনছি। দেশে থাকলে তো আপনাকে একেবারে অরিজিনাল একেবারে সুগুর যেটা মানে আমাকে গাছের মধ্যে ধরে সেটা দিলে একার গইলে যায়। তারপরে যাই হোক, আপনার করে শিখাইতেছি আপনারা এইভাবে রান্না করবেন, পরে মাছগুলা দিয়ে দিবেন। সুগুরটা যখন কষানো হইব, তখনকে আবার আপনারা করবেন কি মাছগুলা দিয়ে দিবেন, কারণ মাছটারও একটু কষাইতে হইব। এটা কিন্তু কাঁচা মাছ, ভাজা কোনো দরকার নাই। কাঁচা মাছগুলাই আপনারা সুন্দর করে ইয়া করে দিবেন, এই কষাইবেন। কষায় লাড়াচাড়া দিয়ে কষান যখন কয়ে যাবো না, তখন আপনারা ইয়া করবেন, পানি দিয়ে দিবেন, বুঝছেন? পানি মানে ঝোল, তরকারি ঝোল দিতে হইব না, এমনি রানলে তো আর হইতো না, বুঝেন না? তাহলে খামুকি দিয়া, এই জন্য এটা একটু ঝোল ঝোল তরকারি রান্নু মানুষে। আমরা তো টক হাতে মাখায় রান্না করি, এটা টক না, এটা আমরা ওই যে মাছের তরকারি বলি আর কি। এভাবে রান্না করবেন, দেখবেন কিন্তু আসলেই অনেক স্বাদ। মাঝে মাঝে ভিন্ন ধরনের খাবার খাইবেন। আর আমার কথা মনে রাখবেন, বুঝেন নাই? আমার কথা যদি মনে রাখেন, আপনার করে কেমনি আবার সুন্দর সুন্দর জিনিস রাইন্দা খাওয়ামু। কারণ আপনারা যদি লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইবার না করেন, তো তো আর আমার মনে করবেন এই প্ল্যাটফর্মে কোনো জায়গা নাই। আর আপনারা যদি আমার ইয়া করেন, লাইক কমেন্ট করেন, তাইলে তো মনে করবেন আমি একদিন সফল হয়ে যাবো গা। আর আমি আপনাদের মাঝে সবসময় থাকতে পারবো। তারপরে ঝোলটা দেন, যখন দেখবেন একটু ঘন হয়ে যাবো গা, তখন কিন্তু আপনার ধনিয়া পাতাটা দিয়ে দিবেন। ধনিয়া পাতাটা দিয়ে পরে নামাই নেবেন। কারণ এইটা হইল গিয়ে একেবারে বাঙালির ঐতিহ্যবাহী খাবার, বুঝছেন? এইটা দেখেন পেটটা বইরা মনটা বইরা বাট্টা খাইতে পারবেন, একটু টক টক লাগবো, মাছটা সেই মজা লাগবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।